আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ফিরে আসবে এইটা অনেকেই ধারণা করেছিলেন, তবে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ ফিরে আসবে এই ধারণা কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম লোকজনেই করে নাই। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে, বাংলাদেশে আবারও নির্বাচন করবে, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গিয়ে বাংলাদেশের শাসনভার আওয়ামী লীগ তার নিজের হাতে নিবে। এইটার অনেকগুলো কারণও রয়েছে এই ধারণাগুলো করার। সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যেই সেনাবাহিনী আর এই সেনাবাহিনীর প্রধান, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন লোক। যদিও 5ই আগস্ট বা গণ অভ্যুত্থানে এই সেনাপ্রধান বা সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে এসে দাঁড়িয়েছে, তবুও মানুষের মধ্যে ধারণা ছিল বা এখন পর্যন্ত আছে, সেনাপ্রধান যেহেতু শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, আবার বাংলাদেশের প্রধান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক, আওয়ামী লীগ ফিরে আসবেই, কারণ তারা এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাচ্যুত করার জন্য অনেক আন্দোলন পরিকল্পনা আমরা দেখেছি, সেটা সম্ভব হয় নাই। সেনাপ্রধানকেও ক্ষমতাচ্যুত করার জন্য অনেক ধরনের পরিকল্পনা আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট দেখেছি, সেটাও সফল হয় নাই। এই ক্ষেত্রে অনেকেই মনে করেছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আবারও আসবে, শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু অলরেডি স্লোগান দেওয়া শুরু করেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, এই ধরনের অনেক স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন। আমরা এই সব স্লোগান দেখে বা শুনে মনে হচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এখন পাগল হয়ে গেছে, এরা ভুলভাল বকা শুরু করেছে। কোনো দেশের স্বৈরাচার সরকার যখন পালিয়ে যায় সেটা আর কখনো ফিরে আসে না। অন্যান্য দেশের রেফারেন্স দিয়েও কথা বলেছি, এরপরেও চিন্তা ভাবনা করতাম যে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের কথা বলছে, এটা উল্টাপাল্টা কথা। কিন্তু সেই উল্টাপাল্টা কথাই সত্যি হতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে বললেন যে যে কোনো সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালু হতে পারে, কারণ আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের দল বাতিল করা হয় নাই, জাস্ট তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। সেটা যে কোনো সময় সচল হতে পারে। আর এই সচল হওয়ার সাথে সাথেই আওয়ামী লীগ মাঠে নামবে, মিটিং মিছিল করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। আবার অনেক অভিযোগ রয়েছে যে টাকা দিয়ে ভোট কেনা বেচা হয়। যদি টাকা দিয়ে ভোট কিনতে পারে তাহলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, কারণ আওয়ামী লীগের কাছে যে পরিমাণ টাকা আছে অন্য কোনো রাজনৈতিক দলের কাছে এত টাকা নেই। এই 15-16 বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উন্নয়নের কথা বলে ব্যাংক লুটপাট করে আওয়ামী লীগ প্রচুর টাকা ইনকাম করেছে। সেই টাকা তারা ব্যয় করে ভোট কিনে, যদি সম্ভব হয় ভোট কিনে ক্ষমতায় আসবে। ডক্টর ইউনূস হঠাৎ করে এই কথা কেন বলল, এইটা যদি আমরা দেখি, ওই যে আগে বললাম যে সেনাপ্রধান এখনো আছেন যিনি আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠ, এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের লোক, এরা ক্ষমতায় বসে আছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবে? এর ধ্বজভঙ্গ এই উপদেষ্টা পরিষদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন ভয়ে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি তৈরি করা হয়েছে ইন্ডিয়াতে। হিন্দুদের যে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি তৈরি করা হয়েছে অসুরের আকৃতিতে। অর্থাৎ অসুর যে জায়গায় থাকে, অসুরের বুকে যেমন একটা ত্রিশূল নিয়ে ওই শারদীয় দুর্গাপূজার যেই দুর্গা তিনি দাঁড়িয়ে থাকে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখানে বসানো হয়েছে। সেখানে ট্রাম্পকে আবার শাহবাজকেও বসানো হয়েছে। যাই হোক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলি, এগুলো দেখার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ে ঠকঠক করে কাঁপতেছে, কারণ বয়স হয়ে গেছে না, বয়স হওয়ার কারণে তিনি ঠকঠক করে কাঁপতেছেন। তাই এখন আবল তাবল বলা শুরু করেছেন। আবার হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করতেছে যে আমি ক্ষমতায় 5 বছর থাকতে চাইলাম,
আমাকে 5 বছর ক্ষমতায় রাখা হলো না, আওয়ামী লীগ চলে গেল, তারপরেও আমি দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকতে পারছি না, তাই আওয়ামী লীগকে আবারও নিয়ে আসি, নিয়ে এসে দেশের পরিস্থিতি যা হয় হোক, যারা আওয়ামী লীগকে তাড়িয়েছে বা আন্দোলন করেছে তাদের যা হয় হোক, আমি তো মাঝখানে কিছুদিন ক্ষমতায় ছিলাম, আওয়ামী লীগের সাথে আতাত করে আবারও আমি বাংলাদেশে থাকবো, মাঝখান থেকে আমার মামলা টামলা উঠে গেল, আবার কিছু কর প্রায় 600-700 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের যে কর ছিল সেই করগুলো মাফ করে নেওয়া হয়ে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তো আর দাঁড়ি নাই। আর উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা তো অনেকেই বিদেশি নাগরিক, তারা সেখানে দৌড় দিবে, চলে যাবে। এই যেভাবে অবস্থা বাংলাদেশের ছিল সেভাবেই থাকবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এটাই চিন্তা করতেছে, তাই আবল তাবল বকা শুরু করেছে যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় আবারও ফেরত দেওয়া হতে পারে, তারা কার্যক্রম করবে। কারণ ডক্টর ইউনূসের তো এখানে কিছু যায় আসে না রে ভাই, যায় আসে হচ্ছে যারা শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের, যায় আসে তাদের যারা এখানে পুঙ্গত্ব বরণ করেছে তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি? ডক্টর মোহাম্মদ ইউনূস লাভে আছে, তার মামলা তুলে নেওয়া হয়েছে, গ্রামীণ ব্যাংক আবার সেই ফুলে ফাঁপে উঠছে, সেই এনজিও করবে, মানুষকে লোন দিবে, সেখান থেকে সুদ নিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম তো এইরকম। কিন্তু যারা এই আন্দোলন করেছে, সম্মুখ সারিতে যারা ছিল, তাদের অবস্থা কি হবে? আওয়ামী লীগ যদি ঘুরে আসে তাদের অবস্থাগুলো কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে তো সেই চিন্তা ভাবনা নেই, এই জন্য তার যা খুশি তাই করতেছে। আমাদের আইন উপদেষ্টা হায় আল্লাহ আসিফ নজরুল স্যার, হায় আল্লাহ আসিফ নজরুল স্যার এখন চিন্তা করতেছে যে কি আর করার, এই যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরা হচ্ছে এদেরকে জামিন দিয়ে দেওয়া হোক, তাই করতেছে। কারণ তার স্ত্রী কন্যা আছেন আমেরিকার মতো জায়গাতে, নির্বাচন দিয়ে আস্তে করে ওই রাতেই চলে যাবে। যারা মরার তারা আবারও মরবে, যাদের উপর নির্যাতন হওয়ার কথা তারা আবারও নির্যাতিত হবে, আবারও হাসিনা বসবে, হাসিনার এই এমপি মন্ত্রী যারা আছে তারা আবারও সংসদে বসবে, বসার পরে আন্দোলন কে কে করেছে তাদের নাম লিস্ট করো, যেমন করে শেখ হাসিনা বলছে। শেখ হাসিনার বিভিন্ন অডিও কলে কিন্তু আপনারা দেখছেন যে আমি একজনকেও ছাড় দিব না, যারা যারা এর সাথে জড়িত কাউকেই মাফ করা হবে না, মানে অনুশোচনা তো দূরের কথা, হুমকি দিচ্ছেন বারবার, সেগুলোই আওয়ামী লীগ আবারও করবে। আর এই ধ্বজভঙ্গ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাইছে যারা, বিপ্লবের 12টা বাজিয়েছে যারা, এখন তাদের 12টা বাজাবে এখন আওয়ামী লীগ এসে। তাই আওয়ামী লীগ চিন্তা করতেছে, সুযোগ খুঁজতেছে, আর সেই সুযোগগুলো দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করতে চাই না, কারণ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় সেই ভোট জামাত পেতে পারে, বা জামাত তখন ক্ষমতায় গেলে বিএনপির আবার সমস্যা হতে পারে, কারণ জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই জন্য আওয়ামী লীগের কার্যক্রম আবারও সচল করো, আওয়ামী লীগ আবারও মাঠে নামুক, আওয়ামী লীগের আবারও হেলমেট বাহিনী যেগুলো আছে সেগুলো নামুক, আর যারা আন্দোলন করেছে সম্মুখ সারিতে যারা ছিল, হাসনাত, সার্জিস, আরো যারা ছিল, এরা এখন দৌড়ের উপর থাক, ডক্টর ইউনূস বসে তামাশা দেখবে আর এই সুদের টাকা গুনবে, এনজিওতে সুদ দেয় না, সেই সুদের টাকা গুনবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।